ব্যাংকগুলোর মধ্যে যেই প্রচুর পরিমাণে সুদ দেয় এবং সুদ নেয়। এখন একটা মানুষ যদি সঠিকভাবে সে চলতে চায় তাহলে বর্তমান সময় সে চলতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে, সাপোজ ধরে নেন একটা মানুষের 3 লক্ষ টাকা রয়েছে, সে ঘরে রেখেছে, ঘরে রাখার পরে হঠাৎ করে চোরে চুরি করে নিয়েছে। সে যদি থানায় গিয়ে মামলা করে তাহলে মামলা নেওয়ার আগেই তার ব্যাপারে বড় বড় মামলা আমাদের অফিসাররা করেন যে এত টাকা কেন ঘরে রাখলেন, ব্যাংকে কেন রাখলেন না, আপনি চরম অপরাধ করেছেন। সর্বপ্রথম তার উপরে চরম পর্যায়ে খেপে যায়। এখন বেচারা করবে কি? ঘরে অর্থ রাখলেও বিপদ, ব্যাংকে রাখলে বিভিন্ন রকম মুনাফা, এইটা ওইটা বিভিন্ন রকম করা হয়। এই ব্যাপারে আমরা একটা কাজ করতে পারি। বর্তমান যুগের উল্লেখযোগ্য একজন আলেম, পাকিস্তানের একজন আলেম, আল্লামা তকি উসমানী রাহিমাহুল্লাহ, তকি উসমানী দামাত বরকাতুহুম, তিনি চূড়ান্ত একটি মাসালা দিয়েছেন। সেটি হচ্ছে, সুদের যে অর্থগুলা সেগুলা ব্যাংকে রেখে তাদেরকে সুদের কাজে সহযোগিতা না করে বরং আমরা এই সুদের অর্থগুলা নিয়ে বিভিন্ন মাদ্রাসার বাথরুমগুলা করে দিতে পারি। বিভিন্ন মাদ্রাসার বাথরুমের কাজগুলা আমরা করে দিতে পারি, বিভিন্ন মসজিদের বাথরুমের কাজগুলো আমরা করে দিতে পারি। জনসাধারণের চলাচলের পথের আমরা বাথরুম করে দিতে পারি, এগুলো নিষেধ নাই। যিনি প্রশ্ন করেছিলেন যে এখন ব্যাংকে টাকা রাখলেও তো আমাদেরকে সুদ বাধ্যতামূলক নিতে হয়, দিতে হয়, ওই যে একটা যুক্তি দেখালাম, আপনি সুদের টাকাগুলো নিয়ে বিভিন্ন মাদ্রাসা মসজিদের বাথরুমগুলো করে দিতে পারেন, রাস্তা করে দিতে পারেন, এবং এটাকে নিম্ন পর্যায়ে রাখা হয়েছে। এই টাকাগুলো ব্যাংকে দিলে তারা সুদের কারবারিতে আরো ডেভেলপড হয়ে যায়, আরো শক্তিশালী হয়ে যায়। সুতরাং টাকাগুলো তাদের কাছে না রেখে আমরা এটা করতে পারি। তার দ্বারা কয়েকটা দিকে ফায়দা হবে, তলেবুল ইলম তাদের অনেক ফায়দা হবে এবং আপনিও গুনার হাতের থেকে বেঁচে গেলেন।